সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। আজ আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মরিচাকান্দি কানাইনগর গ্রামে। এখানে মোহাম্মদ আল মামুন ভাই দীর্ঘ 4 বছর আগে অনেক সুন্দরভাবে একটি হাঁসের খামার বা হাঁসের একটি হ্যাচারি গড়ে তুলেছেন। তো তার খামার থেকে প্রতি মাসে 33,000 হাঁসের বাচ্চা তিনি উৎপাদন করতেছেন। তো তিনি তার ক্যাপাসিটি আছে, তার 2টি ইনকিউবেটর আছে, 2টি ইনকিউবেটরে তিনি প্রতি মাসে 33,000 বাচ্চা ফুটাতে পারেন। কিন্তু তিনি তার প্রতি মাসে এখান থেকে 20,000 হাঁসের বাচ্চা সেল দিয়ে থাকেন। তো আপনারা যে কেউ চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আল মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে তার এখান থেকে খাকি কাম্বেল জাতের হাঁসের বাচ্চা নিতে পারবেন। তিনি শুধু হাঁসের বাচ্চাই সেল দিয়ে থাকেন। তো আমরা আজ এই আল মামুন ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানবো তিনি কিভাবে এই খামার করতে উদ্বুদ্ধ হয়েছেন, তিনি কোথা থেকে এই হাঁসের খামার করার জন্য প্রশিক্ষণ নিয়েছেন, সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। তাহলে চলুন দর্শক, আমরা আগে তার হ্যাচারিটা ঘুরে দেখি, ঘুরে এসে জানাচ্ছি বিস্তারিত। আশা করি সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। তাহলে চলুন দর্শক, আমরা হ্যাচারিটা ঘুরে দেখি, তারপর এসে জানাচ্ছি আপনাদেরকে বিস্তারিত। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো। আপনি কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম আল মামুন, গ্রাম কানাইনগর, পোস্ট অফিস মরিচাকান্দি, বাঞ্ছারামপুর, বিবাড়িয়া। আপনি, আমরা জানতে পারলাম আপনি একটা হাঁসের হ্যাচারি দিয়েছেন। তো এই হ্যাচারিটা আপনি আজ থেকে কতদিন আগে শুরু করছেন? 2016-তে শুরু করছে। 2016 সাল থেকে শুরু করছেন। তো এর আগে কি করতেন? এর আগে লেখাপড়া করতাম, পরে ফাঁকে বাজারে দোকান আছে, দোকান এই ব্যবসা করছিলাম। এই ব্যবসা ছেড়ে এখন হ্যাচারি ব্যবসা শুরু করছে। তো আপনি লেখাপড়া করছেন, লেখাপড়ার সাথে সাথে আপনি ব্যবসা করছেন, ব্যবসার পরে হাঁসের খামার দিয়েছেন। তো এই হাঁসের খামার করতে আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন, বা এটা কিভাবে শুরুটা কিভাবে? শুরুটা হইলো একদিন পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম যুবন ট্রেডিং দেয়। পরে 2008 সালে আমি বানবাড়ি থেকে যুবনীন কেন্দ্র থেকে ট্রেনিং নিয়েছি 3 মাসের। তখন থেকে আমার একটা মেশিন দেওয়া হয়েছে, কিন্তু বড় না, ছোট একটা মেশিন, মনে 500 ক্যাপাসিটির। তখন থেকে আমার একটা ইয়ে হলো যে আমি হ্যাচারি কিভাবে বাচ্চা ফুটায়, এরকম একটা আমার মনে তখন থেকে ধারণা। পরে আবার এইভাবে বিশেষ করে আমি গেলাম নারায়ণগঞ্জ কেন্দ্রীয় হাঁস প্রজন কেন্দ্রের মধ্যে, ওইখানে গিয়ে দেখলাম আর ওনারা ইয়ে নিলাম যে বাচ্চা কিভাবে ফুটায়, কিন্তু তারাও পুরাপুরি ইয়ে তথ্য দেয় নাই। পরে আস্তে আস্তে একদিন আরেক লোক কইলো যে মমিন সিং গেলে ইয়া পাওয়া যাবে। তাহলে মমিন সিং যাওয়ার পরে এক ভাইয়ের সাথে দেখা গাইবান্ধার, ওই লোকে পরামর্শ দিল। ওই লোকের পরামর্শ আমি ইনকিউবেটর ব্যবসা শুরু করি। মানে আপনি ওই গাইবান্ধার ভাই, ওনার পরামর্শের পরে আপনি ইনকিউবেটর আনলেন। ইনকিউবেটর আনার পরে আপনি হাঁসের বাচ্চা এখন বাচ্চা ফুটাইতেছেন? জি জি। আপনার এখানে কত ক্যাপাসিটি ইনকিউবেটর আছে? আমার টোটাল 33,000 ডিম, 2টা মেশিনে। মানে প্রতি মাসে আপনি 33,000 বাচ্চা ফুটাইতে পারেন, এরকম ক্যাপাসিটি আছে আপনার এখানে? জি জি। আপনি কি শুধু মানে ডিম থেকে বাচ্চাই ফুটান, নাকি বড় হাঁসও লালন পালন করেন? না, আমি শুধু ডিম থেকে বাচ্চা ফুটাই। আর যদি অন্য কারো লাগে তাহলে আমি আমার পাইকার আছে বা যারা খামারি আছে ওদের কাছে তাই না দেব, যদি বড় ডিম হাঁস লাগে। তো আপনি বড় হাঁস লালন পালন করেন, শুধু বাচ্চা ফুটান, তো আপনি এত ডিম কোথা থেকে সংগ্রহ করেন, আর এই ডিমগুলো কিভাবে ম্যানেজ করে থাকেন? যারা আমার কাছ থেকে বাচ্চা না, প্রথম আমি আনছি এক পরিচিত ব্যবসায়ী আছে সিলেট থেকে আমি ডিম আনি খেয়ে। তো এখন যারা আমার তো বাচ্চা না, তাদের কাছ থেকে আমি ডিম সংগ্রহ করি। আপনি প্রথম সিলেট থেকে ডিম আইন না ওরা বাচ্চা ফুটাইতেন, এখন আপনি তো আপনার কাছ থেকে তো অনেকেই বাচ্চা নিচে খামার আছে, তাদের কাছ থেকে আপনি ডিমগুলো সংগ্রহ করে থাকেন? জি জি। আপনি তো 33,000 ডিম মানে ফুটাইতে পারেন মাসে, এরকম আছে। তো আপনি 33,000 ডিম যদি একসাথে ফুটান, একসাথে কি 33,000 ফুটান নাকি কম কম করে ফুটান না? আর এগুলো আপনি যদি ফুটান তাহলে আপনি চাহিদা কিরকম, সবগুলো কি সেল দিতে পারেন কিনা?
টোটাল ক্যাপাসিটি 33,000, কিন্তু একসাথে 33,000 দেই না, কারণ একটা মাসের 4 ভাগে ভাগ করে 33,000 ডিম ধরেন প্রতি এক সপ্তাহ, 4 সপ্তাহ হলে 4 সপ্তাহ না, 4 সপ্তাহ প্রতি সপ্তাহ 8,000 করে ডিম দেয়। 8,000 ডিম তাহলে 32,000 ডিম দেয়, তাহলে প্রতি সপ্তাহে এক বেশ বাচ্চা বাড়া, 8,000 করে বাচ্চা বাড়া। মানে আপনি প্রতি সপ্তাহে আপনার এখান থেকে বাচ্চা বের হয় আর প্রতি সপ্তাহে আপনি সেল দেন। তো এই বাচ্চাগুলো আপনি কিভাবে সেল দিয়ে থাকেন বা কিভাবে মানে এলাকায় পৌঁছে দেন, মানে যারা খামারে আসে তারা কিভাবে নিয়ে যায়, এটা যদি একটু বলতেন। খামারে এখান থেকে নিয়ে যায়, কিছু আবার ব্যবসায়ী আছে যে নসন্দি বেলানগর থেকে ওই জায়গার থেকে ঠিকানা দেয়, ওই জায়গাতে আমার সেল হয়। তো আপনি এই হাঁসের বাচ্চাগুলো যে ফুটাইতেছেন এগুলো পার পিস কেমন টাকা বিক্রি করেন আর কত টাকা করে বিক্রি করেন যদি একটু বলতেন। বিক্রি কোনো শেষ না, আমরা মিনিমাম নিম্নে 25 টাকা থেকে আমরা 36-38 টাকা পর্যন্ত বিক্রি করি। আপনি কোন দিনের বাচ্চাটা বিক্রি করে থাকেন? আপনি তো শুধু জিরো বাচ্চা বিক্রি করেন, তো আপনি জিরো বাচ্চার রেটটা কেমন, মানে কত টাকা পিস বিক্রি করেন? কারণ যে সময় যে রেট থাকে, কারণ আমাদের একলা বিক্রি করি না, বাংলাদেশ আরো অন্যান্য হ্যাচারি আছে, তার ধরেন যে সময় যে বাজার ওঠে আমরা নিম্নে 25 টাকা, সর্বোচ্চ আমরা 38 টাকা পর্যন্ত বিক্রি করি। তো আপনি যেই বাচ্চাগুলো বিক্রি করেন হাঁসগুলো, তো আপনি কি হাঁস, কোন জাতের হাঁস এগুলো? আমার এখানে খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা। শুধু খাকি ক্যাম্বেলে, অন্য বাচ্চা পাওয়া যায় না? না, শুধু খাকি ক্যাম্বেলে বাংলাদেশে যারা ডিমের জন্য ইয়া করে তারা চাহিদা, খাকি ক্যাম্বেল বাচ্চার বেশি চাহিদা সারা বাংলাদেশ। তো খাকি ক্যাম্বেল তো অরিজিনাল খাকি ক্যাম্বেল নাকি খাকি ক্যাম্বেলের মধ্যে ক্রস আছে, ওইরকম প্রতারণার তো শিকার হয় অনেকে, তো আপনার এখানে কি অরিজিনাল খাকি ক্যাম্বেলটা পাওয়া যায় নাকি মিক্স আছে? না, আমার অরিজিনাল খাকি ক্যাম্বেলটা পাওয়া যায়, আমার কোনো মিক্সড ইয়া নাই। আপনি অরিজিনাল খাকি ক্যাম্বেলটা বিক্রি করে থাকেন? জি। তো খাকি ক্যাম্বেল হাঁসটা যেটা আপনি বিক্রি করেন, তো এই খাকি ক্যাম্বেল হাঁসটা কতদিন পরে ডিম দেয়? আপনার ডিমের প্রথম ধরেন আপনি 1000 হাঁস নিলেন, 1000 হাঁসেতে ধরেন 5 মাস বয়সে থেকে ধরেন 1000 হাঁসে 10-20% পূর্ণাঙ্গ ডিমাইতে আপনার 100% ডিমাইতে 6 মাস পর থেকে 100% ডিম আসবে। মানে 6 মাস লাগে 100% ডিমে আসতে? জি, 6 মাস লাগে 100%। একটা খাকি ক্যাম্বেল হাঁস বছরে মানে কতদিন ডিম দেয়, বা একটা হাঁস সাধারণত কত মাস ডিম দিয়ে থাকে? একটা খাকি ক্যাম্বেল হাঁস 230টা ডিম দেয় বছরে, পরে আবার ধরেন 1 থেকে 1.5 মাস গ্যাপ দিয়ে আবার 230টা 2 বছর ডিম দেয়। মানে বছরে 230 পিস ডিম পাওয়া যায় একটা খাকি ক্যাম্বেল হাঁস থেকে, তারপরে আবার 1 মাস গ্যাপ দিয়ে সেটা আবার পাওয়া যায়। তো একটা হাঁস মানে কতদিন পর্যন্ত ডিম দিয়ে থাকে, বা কতদিন পরে এটা ডিম দেওয়া শেষ হয়ে যায় যে পরবর্তীতে এটা রিজেক্ট হাঁস হিসাবে বিক্রি করে দেওয়া লাগে? একটা হাঁস আপনার 2 বছর ডিম দেয়, 2 বছর পরে এটা রিজেক্ট হিসেবে বাজারে বিক্রি করে দেয়। 2 বছর পর রিজেক্ট হাঁস যেহেতু বিক্রি করে দেয়, ওই হাঁসগুলো সাধারণত মানে কেমন টাকায় বিক্রি করা যায় মাংসের জন্য যদি কেউ ক্রয় করে? মাংস সাধারণত আমরা তো 300 টাকা থেকে 350 বিক্রি করে, আর যারা ক্ষুদ্র ব্যবসায়ী ওনারা নিয়ে ধরেন 400-500 বিক্রি করে। তো আপনি তো বাচ্চা শুরু বাচ্চা মানে 0 দিনের বাচ্চাগুলো বিক্রি করে থাকেন, তো 0 দিনের বাচ্চাগুলো তো বোর্ডিং করা লাগে, নেওয়ার পরে আপনি কি ওই বোর্ডিং এর সিস্টেমটা তাদেরকে বুঝিয়ে দেন, নাকি খামারেরা অন্য কান থেকে প্রশিক্ষণ নিয়েই বুঝতে হয়, নাকি আপনার মাঝে কোনো আপনার কাছে এরকম কোনো সুযোগ সুবিধা আছে যে আপনি বোর্ডিং সিস্টেমটা দেখাই দিতে পারেন? যারা অনভিজ্ঞতা তাদেরকে যারা জিজ্ঞাসা করে যে ভাই কিভাবে করতে, তাদেরকে বলে দেওয়া, যারা পারে তাদেরকে তো বলা দরকার লাগে না। তো হাঁসের বাচ্চা সাধারণত কতদিন বোর্ডিং করা লাগে? কারণ হাঁসের বাচ্চাটা বোর্ডিং আপনার যদি গরমের সিজনের সময় বোর্ডিং লাগে না, কারণ 1-2 দিন তাপমাত্রা দিলে আপনার বাচ্চার ইয়া হয়ে যায়, সমস্যা হয় না। মানে 1-2 দিন, মানে 2 দিন মাত্র বোর্ডিং করা লাগে? জি, 2 থেকে 3 দিনের মতো ইয়া করলে সমস্যা নাই, কারণ বাচ্চা হাঁস দেয় এমনিতে গরম, কারণ যখন আপনি ছাড়বেন, ছাড়ার সময় যদি সবসময় যখন আমরা আমাদের ছেলে মেয়ে জন্ম হওয়ার পর যেভাবে লালন পালন করি, এইভাবে একটা হাঁসের বাচ্চা আপনি মিনিমাম 15 দিন পর্যন্ত যদি লালন পালন করেন, তখন ওই বাচ্চাগুলি আপনার মারা যাওয়ার গ্যারান্টি কম। মানে 15 দিন পরে এটাকে মানে পানির মধ্যে ছাড়া হয়, নাকি এর আগে পানির মধ্যে ছাড়তে দেওয়া নিষেধ আছে, নাকি এর আগে পানির মধ্যে ছাড়া যাবে না? না, 15 দিন পরে পানির মধ্যে ছাড়লে ভালো হয়। এর আগে ধরেন আপনি 1 সপ্তাহ পরে ছাড়তে পারবেন, কিন্তু 1 সপ্তাহ পরে আস্তে আস্তে, কারণ আপনি যদি প্রথমে একদম সারাদিন পানিতে রান তাহলে বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনা, ঠান্ডা হলে আপনার রোগ হওয়ার সম্ভাবনা আছে।
তো যেহেতু আপনি বলেন হাঁসের ঠান্ডা লাগার সম্ভাবনা আছে, হাঁসের সাধারণত কি কি রোগটা হয়ে থাকে যদি একটু বলতেন। হাঁসের সাধারণত দুইটা রোগ হয়, ডাক প্লেগ আর কলেরা। তো ডাক প্লে যে রোগটা হয়, এই ডাক প্লে রোগের টিকাটা কতদিনে দিতে হয়? আপনার হাঁস যারা খামারিয়া যারা ধরেন নেওয়ার 15 দিনের ভিতরে একটা টিকা দেয়, আর 28 দিনের ভিতরে একটা দিতে হয়। এই টিকা দিয়ে নিলে আর হাঁসের সাধারণত সমস্যা হয় না। ও 15 দিনে একটা আর 28 দিনে একটা, এটা কি ডাক প্লে রোগের টিকাটা? এই দুটোটা হয়। ডাক প্লের, তো ডাক প্লে এর পরে তো আরেকটা আছে হাঁসের যেমন কলেরা রোগ হয়, ওইটার টিকাটা কতদিন দিতে হয়? ওইটা আপনার 45 দিন বয়স বা 2 মাসের ভিতরে দিতে হয়। 45 দিন বয়সে দিলে পরেতে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে আর টিকা মিকা দরকার পড়ে না? না না। তো রোগবালাই সম্বন্ধে আমরা জানলাম, রোগবালাই হাঁসের সাধারণত দুইটা রোগী বেশি হয়ে থাকে, একটা ডাক প্লে আর একটা হচ্ছে ডাক কলেরা। তো হাঁস যাতে দ্রুত ডিম দেয় বা হাঁস যাতে দ্রুত গঠনটা বৃদ্ধি পায়, তো ওর জন্য হাঁসের জন্য কি খাবারটা আপনারা দিয়ে থাকেন বা খামারে কি খাবারটা দেওয়ার জন্য আপনি পরামর্শ দেন? হাঁসের প্রধান খাবার হইলো শামুক। শামুক হইলে আপনার আর কোনো খাবারের হয় না, কারণ হাঁস এটা সুস্থ সবসময় এটার গঠনটাও ভালো থাকে যদি হাঁস শামুক পর্যাপ্ত পরিমাণে শামুকের ব্যবস্থা করতে পারেন। তো শামুক তো পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না, কারণ এত শামুক কোথায় পাবে? খামারিরা দেখি প্রাকৃতিক খাবারের উপরে বেশি নির্ভর করে। তো হাঁসের যে প্রাকৃতিক খাবারটা খাওয়া, যে বাজারে কিনতে পাওয়া যায় যে কৃত্রিম খাবারটা আর কি, প্রাকৃতিক খাবারটা খুবই কম পায়। যেমন প্রাকৃতিক খাবার বলতে হাঁস তো নদীর মধ্যে যদি ছাইরা দেওয়া হয় তাহলে শামুক খাবে, ঝিনুক খাবে, পোকামাকড় মাছ টাছ অনেক কিছু খাবে। তো হাঁস তো মানে এত হাঁস নদীর মধ্যে বেশি ছাড়া যায় না, পুকুরেই চাষ করা মানে বেশি লালন পালন করা হয়। তো সেই ক্ষেত্রে হাঁসের যে কৃত্রিম খাবারটা যেটা আমরা ফ্যাক্টরিতে তৈরি হয়, ব্রয়লার লেয়ার অনেক কিছু পাওয়া যায়, তো এই ক্ষেত্রে হাঁসের জন্য কোন খাবারটা সবচেয়ে বেশি ভালো? আপনার যদি পুকুরে পালন করলে তো আপনার কৃত্রিম খাবারে খাওয়াইতে হইব, তাহলে কৃত্রিম খাবার খাওয়াইলে আপনার জন্য আপনার বাজারে যে ব্রয়লার ফিট এটা, কারণ প্রথম 15 দিন বয়স পর্যন্ত ব্রয়লার ফিটটা খাওয়াইতেন, এরপর আপনার লেয়ার খাওয়াইবেন। বাজারে কিনতে পাওয়া যায় লেয়ার মুরগির যে খাবারটা, ওইটা খাওয়াইলেও চলে, সমস্যা হয় না। এটা হাঁসের ডিমের উৎপাদন বৃদ্ধির জন্য ওই খাবারটা নাকি? জি জি। আপনি তো 2016 সাল থেকে শুরু করছেন খামার, এখন তো 2020 সাল, প্রায় 4 বছর। এই 4 বছর যে আপনি যেই হ্যাচারিটা দিয়েছেন, হ্যাচারির মধ্যে 4 বছরে আপনার কেমন টাকা ইনকাম হয়েছে, বা 4 বছরের মধ্যে আপনি কোনো রকম হাঁসের বাচ্চা ফুটে দিয়ে কোনো রকম সমস্যায় পড়ছেন কিনা? সমস্যা তো থাকে, কারণ ব্যবসা বলতে লাভ লস আছে, তারপরে সমস্যা হয় না, কারণ কারণ এটার অভিজ্ঞতা থাকতে হয়। অভিজ্ঞতা না থাকলে আপনার সমস্যা হইবই, কারণ যারা প্রথম দিব আর যে কোনো ইয়াতে ট্রেনিং নিতে হইব, নাইলে কোনো খামার থেকে বা কোনো হ্যাচারি থেকে বাস্তব ভিত্তিক আপনার 2-3 মাস বা 5-6 মাসের ভিতরে একটা কোর্স করতে হবে, না হলে তো সমস্যা হইবে। আপনি তো প্রতি মাসে আপনি কেমন টাকার হাঁস মানে কেমন বাচ্চা বিক্রি করতে পারেন, কত হাজার বাচ্চা সেল দিতে পারেন এখান থেকে? প্রতি মাসে আপনি কেমন টাকা ইনকাম করতেছেন একটু যদি বলতেন। আপনার প্রতি মাসে আমি তো পুরা 33,000 ডিম দিই না, ডিম আর কম দেয়। প্রতি মাসে আমার এখান থেকে বাচ্চা বিক্রি 20,000 বাচ্চা বিক্রি হয়। মানে প্রতি মাসে আপনি 20,000 বাচ্চা বিক্রি করতে পারেন। তো 20,000 বাচ্চা বিক্রি করতে পারলে আপনি মানে আপনার তো একটা সংসার আছে, সংসার পরিচালনা করতে হয়, এখান থেকে কেমন টাকা ইনকাম হয় যদি একটু বলতেন। আপনার 20,000 বাচ্চা থেকে আপনার প্রতি মাসে 60,000 টাকা লাভ হয়। আপনি প্রতি মাসে 60,000 টাকার মতো, মানে সব খরচ বাদ দিয়ে 60,000 টাকার মতো আপনার থাকে। তো 60,000 টাকা থাকলে আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি কি হ্যাচারিটা আপনি নিজে দেখাশোনা করেন নাকি কোনো কর্মচারী আছে বা আপনার সাথে কোনো সহযোগী আছে কিনা? আমি নিজে করে, আরেকজন আছে আমার সাথে বেতনভুক্ত। বেতনভুক্ত আরেকজন আছে, তো তার বেতন মাসিক বেতনটা কিরকম? মাসিক বেতন 8,000 টাকা। 8,000 টাকা বেতন দিয়ে আপনি একজন লোক লাগতেছেন, আপনার থাকা খাওয়া আপনার উপরে, তো দুইজন মিলে আপনারা এই হ্যাচারিটা দেখাশোনা করেন। জি জি। আচ্ছা আলমামুন ভাই, আমরা তো জানলাম আপনার এখানে 33,000 বাচ্চা ফুটানোর মতো একটা ক্যাপাসিটি আছে, আপনি এখান থেকে প্রতি মাসে 20,000 বাচ্চা সেল দিয়ে থাকেন। তো আমাদের দর্শকরা যদি আপনার কাছ থেকে বাচ্চা নিতে চায় তাহলে তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আর তারা কিভাবে নিবে, সেই প্রসেসটা যদি একটু বলে দিতেন। আমার ফেসবুকে আছে, আমার নামে আলমামুন হ্যাচারি, ফেসবুকে আমার আইডি আছে, ওইখানে মোবাইল নাম্বার দেওয়া আছে 019
822245777। আর যারা বাচ্চা নিতে হয়, যারা পরিচিত আছে, ব্যাপারী আছে, ওরা তো সরাসরি আয়া নিয়ে যায়। আর যারা দূরে নতুন খামার করতে যায় তারা 15 দিন 10 দিন আগে বুকিং দিয়ে যায়, বুকিং দিলে আমার আনতে নিয়ে যায়। আর যারা যদি আনতে নিতে না চায়, আমাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে, তারা যদি খরচ দিয়ে দেয় আমরা এই গাড়ি দিয়ে পৌঁছে দেই। মানে যারা যদি খরচটা বহন করে তাহলে গাড়ির খরচ বহন করে তারা আপনি তাদের বাসায় পৌঁছে দেন। তো আপনার এখান থেকে যদি বাচ্চা নিতে চায়, হ্যাঁ, তারা তো পৌঁছে দেন, ঠিক আছে। তো আপনার কতদিন আগে আপনাকে কনফার্ম করা লাগে বা কতদিন আগে আপনাকে অর্ডার দিতে হয় বাচ্চা নেওয়ার জন্য? আমার 10 দিন আগে অর্ডার দিতে হয়। 10 দিন আগে অর্ডার দিলে আমি কনফার্ম অগ্রিম আমার যে বিকাশ নাম্বারে বুকিং করে। তো আপনি তো বাচ্চাটা যে দূরে পাঠান, তো বাচ্চাটা কি দিয়ে মানে পাঠান? বা গাড়ি তো দিয়ে পাঠান, তো আপনি যে প্যাকেট একটা প্যাকেট করে দেন, কি রকম প্যাকেটটা করে দেন? আপনার ওই জুড়ি আছে, একটা জুড়ির মধ্যে 40টা 42টা বাচ্চা করে, এই জুড়ির মধ্যে প্রতি প্যাকেটে 40টা, যত 1000 বাচ্চা হয় এত করে দেয়, সমস্যা না। তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি বাচ্চা সেল দিয়ে থাকেন? এই বাংলাদেশের যে কোনো জায়গায়, আপনার বিশেষ করে তো আমরা খুলনা, বরিশাল, গাজীপুর, নারায়ণগঞ্জ, এরপরে চাঁদপুর, এদিকে লোকজন আমাদের কাছে বাচ্চা নিতে আসে। আপনার এই খামারে আসার সহজ প্রসেসিংটা কিভাবে আসলে আপনার এখানে সহজে আসতে পারবে একটু যদি বলে দিতেন। সহজে হইলো, আমি বেশিরভাগ যেহেতু আমার বাড়ি বাউনবেড়া জেলায়, প্রত্যন্ত বলতে আপনার বাঞ্চামুর উপজেলা, আপনার নরসিংদীর সাইড, এই হিসাবে আমি দূরের যদি গাড়ির হয়, আমি নরসিংদী বেলানগর তাদেরকে ঠিকানা দেয়, বেলানগর পর্যন্ত আমি পৌঁছে দেয়, ওই জায়গাতে ওনারা নিয়ে যায় এসে। আচ্ছা, ঠিক আছে আল মামুন ভাই, আপনার বাচ্চা কিভাবে নিবে সেটা তো আমাদের দর্শকরা জানলো। তো আপনি কত মাসে প্রতি মাসে কেমন টাকার বাচ্চা বিক্রি করেন সেই সম্বন্ধে আমরা অনেক কিছু জানলাম। তো ঠিক আছে মামুন ভাই, আবার আপনার সাথে দেখা হবে, সে পর্যন্ত আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ আমার এই হ্যাসাইডা মিডিয়ার প্রচার করার জন্য।